জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আর আমার সকল গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের প্রত্যেককে জয় গুরু জয় মা এবং শুভ নতুন বর্ষের প্রত্যেককে শুভেচ্ছা। যেন এবছর 2024টি সবার যেন সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারে, কারণ সবার যেন মঙ্গল হয়, সবাই যেন যার জীবনের সমস্ত কিছু বাধা বিপত্তি সুখ দুঃখ যা কিছু আছে সমস্ত কিছু যেন ঈশ্বরের চরণে সমর্পণ করে সুন্দরভাবে ঈশ্বর সাধনার মধ্য দিয়ে যেন এই নতুন বছরটি সবাই কাটাতে পারে। তো আসুন আমরা আজকে এই ভিডিওতে জানবো যে কল্পতরু কী, কল্পতরু উৎসব কী, সমস্ত রকমের ব্যাখ্যা। 1986 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এদিন রামকৃষ্ণ পরমহংসদেব ওনার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। যেমন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে বর্তমানে যেটা রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র, এই উৎসব অর্থাৎ কল্পতরু উৎসবটি মহাসমারোহে সেখানে পালিত হয়ে থাকে। তো এই কল্পতরু কে বা শ্রী রামকৃষ্ণদেব কিভাবে তিনি কল্পতরু বৃক্ষে পরিণত হয়েছিলেন এবং ওনার যে মাহাত্ম্য তাৎপর্যগুলো সেগুলি আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। আর আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে একান্ত একটি অনুরোধ, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে আপনারা একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে চ্যানেলটি সেখানে ধর্মীয় বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণীগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা সবাই মিলে জানতে পারবেন। আসুন এই কল্পতরু উৎসবের মাহাত্ম্যপূর্ণ এবং কল্পতরু কী সেগুলি সকল ব্যাখ্যা এই ভিডিওতে জানতে থাকুন। আজ কল্পতরু উৎসব 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? তখন গিরিশচন্দ্র বললেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংসদেব বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে ওনার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে ওনার স্পর্শে সেই দিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ঘটনা যখন ঘটেছিল তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসকের চরম শোষণের শিকার। একদিকে পিছিয়ে পড়া মানুষদের অবহেলা অবজ্ঞা শোষণ আর অত্যাচার যেমন দীনদরিদ্র সাধারণ মানুষকে কোণঠাসা করে রেখেছে, অন্যদিকে তেমনি প্রজ্ঞাহীন পুরোহিত সম্প্রদায় পরগাছার মতো ধর্মের রক্ষক হয়ে দাপটের সঙ্গে নারীদের শৃঙ্খলিত করে সমাজের সুবিধা শিক্ষা থেকে তাদের বঞ্চিত করে ধর্মের ধ্বজা ওড়াচ্ছে। আর উচ্চবর্ণ অথবা শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশ সাম্রাজ্যের স্থাপকতা করে উপাধি জোগাড় করে আরও ধনী হচ্ছে। ইংরাজি শিক্ষায় শিক্ষিত সমাজের দৃষ্টিতে তখন ত্যাগের অর্থ অজ্ঞতা, ঈশ্বরের কল্পনা মাত্র, আর সন্ন্যাস মূর্খতার নামান্তর। শ্রী রামকৃষ্ণদেব এক অসাধারণ নজিরবিহীন জীবনযাপন করে গেলেন। বাইরের আচার আচরণে তিনি ছিলেন সহজ সরলে গ্রাম্য মানুষ, আর অন্তরে অন্যান্য সাধারণ ব্যক্তিত্ব, অর্থাৎ তিনি ছিলেন অনন্যা, অর্থাৎ উনি ছিলেন সবার থেকে তিনি আলাদা ব্যক্তিত্বের মানুষ। আধ্যাত্মিক জগতের তিনি এক মহান বিপ্লবী। চালকলা বাঁধা বিদ্যা শিখবেন না বলে পাঠশালায় যোগ অবধি শিখে তিনি পড়া ছেড়ে দিলেন, কারণ বিয়োগ কথাটি তার কাছে দুর্বিষহ। তাছাড়া প্রতিগত বিদ্যায় ওনার একান্ত অনীহা। সাধন প্রক্রিয়ায় ঈশ্বরের দর্শন লাভের পর হিন্দু ধর্মের বিভিন্ন ধারায় আর অন্যান্য ধর্মের সাধনায় সিদ্ধি লাভ করে উচ্চস্বরে ঘোষণা করলেন, যত মত তত পথ। পরবর্তীকালে ওনার মন্ত্র জীব সেবায় শিব সেবা যুগ ধর্মরূপে সারা বিশ্বে প্রচার করলেন ওনার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। নারীকে জগৎ সভায় উচ্ছ্বাসনে বসিয়ে
স্ত্রী শারদাকে গুরুরূপে বরণ করলেন আর জীবন সায়নে ওনার অব্রাহ্মণ শিষ্যদের গৈরিক বসন দিয়ে সন্ন্যাসের অধিকার দিলেন। জীবনে প্রথম পর্বে শ্রী রামকৃষ্ণদেব আকুতি করে আর আরতির সঙ্গে ঈশ্বরের সঙ্গে কেঁদেছিলেন, আর দ্বিতীয় পর্বে কেঁদেছিলেন মানুষের জন্য। ঈশ্বর বিমুখ মানুষকে ঈশ্বরমুখী করা ছিল ওনার উদ্দেশ্য। তিনি বলতেন সর্বভূতি তিনি আছেন, তবে মানুষের মধ্যে ওনার প্রকাশ বেশি। বলতেন মানুষ কি কম গা, মানুষ ঈশ্বরকে চিন্তা করতে পারে। দিব্যভ্রান্ত মানুষকে বলেন ঈশ্বর দর্শনই মানুষের জীবনের উদ্দেশ্য। মানুষ শতরূপ ঈশ্বর, জগতে মানুষের সুপ্ত চেতনাকে জাগ্রত করতেই সকলের আশীর্বাদ করে তাই বললেন তোমাদের চৈতন্য হোক, যাতে মানুষ উপলব্ধি করে চিদানন্দ রূপহম শিবহম শিবহম, আমি চিৎ আনন্দের আধার, আমি সত্য সুন্দর শিব। রামকৃষ্ণদেব পরমহংসদের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেদিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিতে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়েছিল। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। তিনি সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তরস্থ চেতনার উদ্বোসনের মাধ্যমে।